শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের সঙ্গে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের অধ্যায় 8-এর অনুশীলনী 8.3 থেকে 7, 8, 9 এবং 10 এই 4টি গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে 7 নম্বর গাণিতিক সমস্যাটি সলভ দেখো। প্রথমে আগে তোমরা এখানে উঠে নিবে, দেওয়া আছে cosec a equal to a by b। এখন উভয় পাশে বর্গ করে দিবে, cosec স্কয়ার a equal to a by b এরপরে স্কয়ার। cosec স্কয়ার কে ভাঙালে তোমরা পাবে 1 plus cot স্কয়ার a স্কয়ার ডিভাইডেড b স্কয়ার। এখন cot স্কয়ারটাকে আমরা বাম পাশে রেখে দিলাম, cot স্কয়ার a equal to হবে a স্কয়ার ডিভাইডেড b স্কয়ার মাইনাস হবে 1। যেহেতু এখানে ভগ্নাংশের বিয়োগফল আসছে, সুতরাং আমরা এটাকে আগে ভগ্নাংশের বিয়োগ করব, তাহলে হরের লসাগু করে নিব b স্কয়ার, তাহলে আসবে এখানে a স্কয়ার মাইনাস এখানে আসবে b স্কয়ার। এখন দেখো আমাদেরকে এখানে কি নির্ণয় করতে পারি, tan। এখানে আছে আমাদের cot, তাহলে cot এর বিপরীতটা হলো tan, তাহলে এটাকে আমি উল্টাই দিলাম, তাহলে 1 বাই cot স্কয়ার। তো যদি আমি বাম পাশে উল্টাই দিই তাহলে আমাদেরকে ডান পাশে উল্টাই দিতে হবে, তাহলে b স্কয়ার ডিভাইডেড a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন 1 বাই cot স্কয়ারের মান আমরা কি জানি, tan স্কয়ার, তাহলে লিখে দাও tan স্কয়ার a ইকুয়াল টু b স্কয়ার ডিভাইডেড a স্কয়ার মাইনাস b স্কয়ার। লক্ষ্য করো এখানে কিন্তু স্কয়ার নেই, সুতরাং এখানে স্কয়ার রাখা যাবে না। তাহলে যদি আমি এটাকে বর্গমূল করে দিই তাহলে কি লেখা যায়, রুট ওভার tan স্কয়ার a ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার ডিভাইডেড a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা এখন অতএব দিয়ে এখানে লিখতে পারি tan a ইকুয়াল টু প্লাস মাইনাস b ডিভাইডেড রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো আমাদেরকে এখানে কি প্রমাণ করতে বলা হয়েছে, tan a সমান প্লাস মাইনাস b ডিভাইডেড রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার আমরা এখানে পেয়ে গেছি, সুতরাং আমরা এখানে লিখে দিতে পারি এটা প্রমাণিত। তো যদি তুমি এই সূত্রটা ভালোভাবে মনে রাখতে পারো তাহলে ত্রিকোণমিতির অঙ্ক খুব সোজা। সূত্র এবং ভগ্নাংশের যোগ বিয়োগ এই দুইটা জিনিস মনে থাকলে তোমরা ত্রিকোণমিতির অঙ্ক সহজেই করতে পারবে। 8 নম্বর গাণিতিক সমস্যা দেওয়া আছে cos থিটা মাইনাস sin থিটা ইকুয়াল টু √2 sin থিটা। এরপর তুমি কি করবে, cos থিটাটাকে বামে রেখে sin থিটাকে ডানে পার করে নিয়ে দাও, প্লাস sin থিটা হবে, কারণ এই পাশে মাইনাস আছে, ওই পাশে গেলে প্লাস হবে। এবার cos থিটা ইকুয়াল টু এখান থেকে sin থিটা কমন নাও, sin থিটা কমন নিলে এখানে কি হবে, √2 প্লাস 1। এখন এই যে সংখ্যাটা আসবে এই সংখ্যার বিপরীত চিহ্ন বিশিষ্ট সংখ্যা উভয় পাশে গুণ করে দিবে, তাহলে √2 মাইনাস 1 ইকুয়াল টু sin থিটা √2 প্লাস 1 ইন্টু √2 মাইনাস 1, √2 মাইনাস 1। এরপরে cos থিটা দিয়ে গুণ করে দাও, তাহলে √2 cos থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু, এটা যদি তোমরা সূত্র করো তাহলে এই সূত্রটা দাঁড়াবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র যদি হয় তাহলে √2 এর উপরে স্কয়ার মাইনাস 1 এর মাইনাস 1 এর উপরে স্কয়ার, বা √2 cos থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু, এখানে দেখো √2 এর উপর বর্গ তার মানে 2 হবে, তাহলে 2 মাইনাস 1 তার মানে 1, তাহলে ডাইরেক্টলি আমরা এখানে লিখতে পারি sin থিটা। তো প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো এখানে আমাদের প্রমাণ করতে বলা আছে cos থিটা প্লাস sin থিটা, তার মানে cos থিটাটাকে আমাদের প্রথমে রাখতে হবে cos থিটা, তারপরে মাইনাস নিয়ে আসলাম sin থিটা, এরপর সে এইটা আমরা ডান পাশে পার করে দিলাম মাইনাস √2 cos থিটা। এখন এখান থেকে মাইনাস কমন নিয়ে নাও, মাইনাস কমন নাও, তাহলে কি আসলো, cos থিটা মাইনাস মাইনাসে প্লাস sin থিটা ইকুয়াল টু মাইনাস √2 cos থিটা।
এখন এই মাইনাস আর এই মাইনাস কেটে দাও, তাহলে আমরা কি পাবো cos থিটা প্লাস sin থিটার মান। তাহলে cos থিটা প্লাস sin থিটা সমান কত দাঁড়ালো √2 cos থিটা। আমাদেরকে এখানে বের করতে বলা হচ্ছে sin থিটা cos থিটা প্লাস sin থিটা সমান √2 cos থিটা। আমাদের এখানে আমরা পেয়ে গেছি, তাহলে আমরা লিখতে পারি এখানে দেখানো হলো। তো এই হলো 8 নম্বরের সমাধান। এরপর আমরা 9 নম্বরের সমাধানে যাব। দেখো কত সহজ এইগুলো, ত্রিকোণমিতির অঙ্ক খুবই সোজা। 9 নম্বর দেওয়া আছে tan থিটা সমান x বাই y। এখন tan থিটাকে ভাঙালে পাবো sin থিটা বাই cos থিটা। এটা কিন্তু সূত্র তোমাদের বইয়ে দেওয়া আছে, এগুলো তোমরা দেখে নিতে পারো, বা আমরা বিভিন্ন ভিডিও দিয়েছি সেগুলোতে সংক্ষেপে কিভাবে শর্টকাটে তোমরা সূত্রগুলো করতে পারবে সেগুলো দেখে নেবে, তাহলেই এই সূত্রগুলো তোমরা লিখতে পারবে। এখন দেখো এই জায়গাতে খেয়াল করো তোমরা যে বামে x আর y, মানে sin থিটার সাথে x, cos থিটার সাথে y আছে, তাহলে আমরা কি করব বামে x আর y দ্বারা গুণ করে দিব। তাহলে x y দ্বারা গুণ করলে sin থিটা ডিভাইডেড cos থিটা, আর এই পাশে গুণ করে দাও x বাই y গুণন হলো x বাই y। তাহলে উভয় পক্ষকে x বাই y দ্বারা আমরা গুণ করে দিলাম। এখন তুমি যদি এটাকে গুণ করে দাও তাহলে কি পাচ্ছ x sin থিটা ডিভাইডেড y cos থিটা ইকুয়াল টু এই দুটো গুণ করে দাও, তাহলে কি হবে x স্কয়ার ডিভাইডেড y স্কয়ার। এখন এটা যোজন বিয়োজন করে দাও, তাহলে x sin থিটা যোজন করলে y যায় হর যায় উপরে যোগ হবে, আর বিয়োজন করলে হর নিচে বিয়োগ হবে, হর নিচে বিয়োগ করে দিবে। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড x স্কয়ার মাইনাস y স্কয়ার। তো দেখো আমাদের এখানে যে কথাটা বলা আছে যে x sin থিটা প্লাস cos থিটা, এখানে কিন্তু আমরা এখানে তাই পেয়ে গেছি, এখানে যা ছিল সেটা আমরা এখানে পেয়েছি। সুতরাং আমরা এখন এখানেও অ্যান্সার লিখে দিতে পারি যে এটা অর্থাৎ এই পক্ষ সমান এই পক্ষ, অর্থাৎ sin x থিটা প্লাস cos y cos থিটা, x sin থিটা প্লাস y cos থিটা ডিভাইডেড x sin থিটা মাইনাস y cos থিটা ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড x স্কয়ার মাইনাস y স্কয়ার। এটা হলো 9 নম্বর প্রশ্নের অ্যান্সার। এবার আমরা 10 নম্বর প্রশ্নের অ্যান্সারটা করব। এটি আমাদের আজকে ভিডিওর শেষ অঙ্ক। তো ত্রিকোণমিতির অঙ্কগুলো করার ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই সূত্রগুলো ভালোভাবে জানতে হবে। সূত্রগুলো যদি তোমরা ভালোভাবে না জানো তাহলে ত্রিকোণমিতির অঙ্কগুলো তোমাদের কাছে কঠিনই মনে হবে সর্বদাই। তো দেখো আমরা 10 নম্বর অঙ্কের প্রথমে এখানে লিখি tan থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু কি দেওয়া আছে x, বা tan থিটাকে ভাঙলে আমরা কি পাবো sin থিটা বাই cos থিটা প্লাস 1 বাই cos থিটা ইকুয়াল টু x। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে স্যার কখন আমরা tan থিটাকে ভাঙলে 1 প্লাস sec স্কয়ার থিটা লিখবো, বা কখন আমরা tan থিটাকে ভাঙায় 1 বাই cot থিটা লিখবো, বা কখন আমরা tan থিটাকে ভাঙালে sin থিটা বাই cos থিটা লিখবো। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা অঙ্ক প্র্যাকটিস করতে থাকলেই বুঝতে পারবে যে কখন তোমাদের এই তিনটা সূত্রের যে কোনো একটা বলবে। যেমন দেখো এই অঙ্কের ক্ষেত্রে দেখো এখানে আমাদের বলছে sin থিটার কথা, আমরা যেখানে অঙ্কের অ্যান্সারটা বের করতেছি। সুতরাং আমাদের tan থিটা আর এখানে cot থিটাতে নিয়ে গেলে কাজ হবে না, বা sec থিটাতে নিয়ে গেলেও কাজ হবে না। আর tan থিটাকে ভেঙে যখন আমরা sec থিটাটা নিয়ে আসি তখন কিন্তু বর্গ থাকে। তো সেক্ষেত্রে এটা যেহেতু বর্গ নাই বা আমাদের sec এর দিকে যাওয়ার দরকার নাই, আমাদের sin এর দরকার আছে, সেই জন্য আমরা এখানে tan কে ভাঙে sin বাই cos লিখব। এখন দেখো এখানে ভগ্নাংশের যোগ হয়ে আছে, তাহলে ভগ্নাংশের যোগ হলে আমরা এখানে প্রথমে কি করব লসাগু করব cos থিটা, তাহলে কি থাকবে এখানে sin থিটা প্লাস cos থিটা sin থিটা প্লাস 1 ইকুয়াল টু হলো x। এখন আমরা উভয় পাশে বর্গ করে দিব, সেই জন্য এটাকে আমি সাজাই দিলাম sin থিটা ডিভাইডেড cos থিটা ইকুয়াল টু x, উভয় পাশে বর্গ। তাহলে আমি
তাহলে আমরা কি করব, এইভাবে উভয় পাশে বর্গ দিয়ে দিব। 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড এক্স থিটা এরপর বর্গ ইকুয়াল টু এক্স এর উপর স্কয়ার। এখন এটার উপর বর্গ যদি লেখো তাহলে এটাকে দুইবার লিখতে পারো তুমি। 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা দুইবার লেখা যায়। আর cos স্কয়ারের উপর বর্গ মানে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা লেখা যায়, cos স্কয়ারের উপর বর্গ। তাহলে এখানে আমরা লিখতে পারি x স্কয়ার। এখন আমরা উপরে 1 প্লাস সাইন থিটা ইনটু 1 প্লাস সাইন থিটা লিখলাম। নিচে যদি তোমরা এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার মনে করো, তাহলে ধরো মনে করো মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার ধরো, তাহলে এটি লিখবে 1 প্লাস সাইন থিটা ইনটু 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল টু, কিন্তু এখানে আমাদের কি আসবে x এর উপরে স্কয়ার। এখন তোমরা কি করবে, এটা আর এটা কেটে দাও। কেটে দিলে এখানে পাওয়া যাবে কি 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল টু x এর উপরে স্কয়ার। তো আমাদের বের করতে হবে শুধুমাত্র সাইন থিটার মান। এখানে কিন্তু আমাদের 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা এই ডিভাইডেড 1 মাইনাস সাইন থিটার মান পাওয়া গেছে। তো এখন আমরা কি করব, যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন করব। তো যোজন বিয়োজন করলে প্রথমে আগে লব অংশটি লিখে দেবা, নিবে 1 প্লাস সাইন থিটা, এরপরে হর অংশটি লিখবে প্লাস 1 মাইনাস সাইন থিটা। তাহলে প্রথমে 1 প্লাস সাইন থিটা লব অংশ প্লাস 1 মাইনাস সাইন থিটা হর অংশ লিখলাম আমরা। এরপরে আগে লব অংশটা লিখে নেবে 1 প্লাস সাইন থিটা, এই যে লব অংশ। এরপরে হর অংশটার চিহ্ন পরিবর্তন করে দিবে, বিয়োগ করার সময় চিহ্ন পরিবর্তন করে দিতে হয়। প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে ইকুয়াল টু, তাহলে এর নিচে মনে মনে ধরো এর নিচে 1 আছে, তাহলে x স্কয়ার প্লাস 1 লিখবে, নিচে লিখবে x স্কয়ার মাইনাস 1। বা এখন এখানে দেখো এই প্লাস মাইনাস দুটো কেটে গেল, তাহলে উপরে থাকলো 2, নিচে 1 আর 1 কেটে গেল, তাহলে 2 সাইন থিটা থাকবে, 2 সাইন থিটা। উপরে থাকবে 2, নিচে থাকবে 2 সাইন থিটা ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কয়ার মাইনাস 1। এখন এই 2 আর এই 2 কেটে দাও, তাহলে উপরে কি থাকবে 1, নিচে থাকবে হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কয়ার মাইনাস 1। এখন আমাদের চাইছে হচ্ছে সাইন থিটা, তাহলে এটাকে যদি তুমি উল্টায় দাও তাহলে কি আসবে সাইন থিটা। তাহলে 1টা চলে আসছে নিচে, তাহলে 1 যদি নিচে আসে তাহলে এখানে কি হলো, নিচেরটা উপরে গেল, উপরটা নিচে আসলো। তাহলে ডান পাশেও তোমাকে কি করতে হবে, নিচেরটা উপরে নিয়ে যেতে হবে, উপরেরটা নিচে নিয়ে আসতে হবে। অতএব সাইন থিটা সমান, তাহলে আমরা যেহেতু 1 দিয়ে ভাগ করে দিলে যেটা আছে সেটাই আসবে, তাহলে সাইন থিটা ইকুয়াল টু আমরা পাচ্ছি x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড x স্কয়ার প্লাস 1। তো আমাদের দেখাতে বলছিল সাইন থিটা সমান x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড x স্কয়ার প্লাস 1, আমরা এটা দেখালাম। তাহলে আমরা এখানে লিখে দিই দেখানো হলো। তো প্রিয় শিক্ষার্থীরা, পরিশেষে তোমাদেরকে একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে তোমরা যদি ত্রিকোণমিতিতে ভালো করতে চাও তাহলে ত্রিকোণমিতির সূত্রগুলো ভালোভাবে তোমরা আত্মস্থ করবে, অর্থাৎ তোমরা সেইগুলোকে আয়ত্তে নিয়ে আসবে, তাহলে তোমরা ত্রিকোণমিতিতে ভালো করতে পারবে। ত্রিকোণমিতির যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা পরীক্ষায় করতে পারবে। তো আজকে এখানে রাখছি, পরবর্তীতে আবারও ভিডিও নিয়ে তোমাদের সাথে কথা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।